আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঠিক দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায়ে কিন্তু আমাদের উৎপাদন ব্যয়। আমাদের এইখানে অনেকের কিন্তু প্রবলেম। এই উৎপাদন ব্যয় চ্যাপ্টারটা তোমার এইচএসসি পরীক্ষার, বোর্ড পরীক্ষা, কলেজের পরীক্ষা, টেস্ট পরীক্ষা, ইয়ারফানা যেই জায়গায় আসুক না কেন, তুমি যদি আমার এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করো, এই অধ্যায় থেকে যত কঠিন এমসিকিউ আসুক না কেন, তোমার বেসিকে যত প্রবলেম হোক না কেন, তুমি আজকে কভার আপ করতে পারবা। এবং এই ক্লাসটা তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যদি নোট করো, তোমার অ্যাকাউন্টিং এই অধ্যায়ের বেসিকটা অনেক বেশি ডেভেলপ হবে, যেটা তোমার সিকিউর জন্য কাজে লাগবে। তার মানে আমি আজকে তোমাকে বেসিক থেকে শুরু করে একদম তোমার এমসিকিউর জন্য যত থিওরিটিক্যাল ব্যাপার আছে সব বিশ্লেষণ করব, নোট করাবো এবং হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে যত টেকনিক আছে, যত সিস্টেমের ম্যাথ আসতে পারে সব কভার আপ করব। সো ক্লাসটা খুব মন দিয়ে করবা। দেখো, প্রথমে আমাদের এই জায়গায় দেখতে পাচ্ছি যে কোশ্চেনটা আছে, বলেছে কোনটি মুখ্য ব্যয়। আচ্ছা, মুখ্য ব্যয় কি? যেই ব্যয়টা মুখ্য ব্যয় মনে রাখবা অলওয়েজ, হ্যাঁ। মুখ্য ব্যয় কি? মুখ্য ব্যয়টা হচ্ছে মুখ্য ব্যয়ের অংশ কোনটি, এখানে এটা বলছে। আগে শুনো, মুখ্য ব্যয় কিভাবে পাওয়া যায় মনে রাখবা। মুখ্য ব্যয় পাওয়া যায় ব্যবহৃত কাঁচামাল, হ্যাঁ, একদম ইন ডিটেইলস শিখে নাও। ব্যবহৃত কাঁচামাল অথবা প্রত্যক্ষ কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল আরেক নাম কি? প্রত্যক্ষ কাঁচামাল। ওকে, এর সাথে আমরা যোগ করব হচ্ছে প্রত্যক্ষ খরচ। তাহলে ব্যবহৃত কাঁচামালের সাথে যোগ করব প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ কি? দুইটি, প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ মজুরি। এই দুটি বেশিরভাগ পরীক্ষাতে থাকে, ঠিক আছে। এই দুটো যোগ করলে আমি পাবো হচ্ছে মুখ্য ব্যয়। তার মানে আমরা কি ক্লিয়ার হইছি? মুখ্য ব্যয় কিভাবে বের করতে হয়? মুখ্য ব্যয় হচ্ছে এই দুটা সমষ্টি, ব্যবহৃত কাঁচামাল অথবা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, তার সাথে যোগ করতে প্রত্যক্ষ খরচ। খরচ বলতে শ্রম আর মজুরি। এইটা করলে মুখ্য ব্যয় পাবো। যেমন আমি বলতে পারি, একটা অঙ্কে ধর ব্যবহৃত কাঁচামাল হচ্ছে ৫,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম হচ্ছে আমার ২,০০০ টাকা, তাহলে আমার মুখ্য ব্যয় কত? ৫,০০০ টাকা যে ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামাল, আর এই শ্রম ২,০০০, ৫,২,০০০ টাকা হচ্ছে আমার মুখ্য ব্যয়। ওকে ফাইন। এবার আসো, এই ব্যবহৃত কাঁচামাল অনেক সময় পরীক্ষা দেওয়া থাকে না, এইটাও আমার এমসিকিউর জন্য পরীক্ষাতে আসে। এটা আবার কিভাবে বের করে? খুব গুরুত্বপূর্ণ, সহকারে খেয়াল করো। মনে রাখো, প্রারম্ভিক কাঁচামাল আমি ধরে নিলাম ৩,০০০ টাকা, কাঁচামাল ক্রয় হচ্ছে তোমার ২,০০০ টাকা, সমাপনী কাঁচামাল হচ্ছে ১,০০০ টাকা। তাহলে ব্যবহৃত কাঁচামাল কত? ব্যবহৃত কাঁচামাল বের করতে প্রারম্ভিক কাঁচামাল ৩,০০০ যোগ নতুন ক্রয় ২,০০০ মাইনাস সমাপনী দিলে আমার এই যে ৩ আর ২ ৫ মাইনাস ১ ৪,০০০, এই ৪,০০০ টাকা নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল বা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। তাহলে ব্যবহৃত বা প্রত্যক্ষ কাঁচামাল সমান সমান প্রারম্ভিক কাঁচামাল যোগ ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল। যদি এখানে ক্রয় পরিবহন থাকে তাহলে যোগ হবে, ঠিক আছে। তাহলে এই যে দেখো, আলটিমেটলি তুমি ব্যবহৃত কাঁচামাল বের করা শিখলা, এমসিকিউর জন্য কিভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে একদম পারফেক্টলি শিখে গেলা। প্রত্যক্ষ কাঁচামাল বের করা শিখলা, এর সাথে প্রত্যক্ষ খরচ বা প্রত্যক্ষ শ্রম আর মজুরি, এই দুটাকেই বলে প্রত্যক্ষ খরচ। এটা যোগ করলে মুখ্য ব্যয় পাবো। তাহলে মুখ্য ব্যয়ের দুটা জিনিস থাকে, ব্যবহৃত কাঁচামাল এবং প্রত্যক্ষ খরচ। প্রত্যক্ষ খরচ বলতে প্রত্যক্ষ শ্রম এবং মজুরি। এখান থেকে একটু প্যাচাইনে কোশ্চেন থাকে এইচএসসিতে, বিভিন্ন এই বেসিক গুলাই তোমার পরবর্তী ম্যাথে কাজে লাগবে, তাই তোমাকে আমি প্রথম কোশ্চেন একটু বেশি শেখাচ্ছি, ঠিক আছে। তোমাকে যদি প্রশ্ন করা হয়, ভাইয়া তুমি আমাকে বলো তো, ব্যবহৃত কাঁচামাল হচ্ছে ৫,০০০, ওকে ওকে ফাইন, যার যার ৪০% হচ্ছে প্রত্যক্ষ খরচ, তার মুখ্য ব্যয় কত? দেখো তো ভাইয়া, এই যে মুখ্য ব্যয় কি কি লাগবে, ব্যবহৃত কাঁচামাল লাগবে ৫,০০০ আছে, যার ৪০% প্রত্যক্ষ খরচ, তাহলে এর ৪০%, তাহলে ৪০% করলে ৪-৫-২ ২,০০০, এই যে প্রত্যক্ষ খরচ ২,০০০, তাহলে টোটাল মিলে মুখ্য ব্যয় ৫ আর ২ ৭,০০০ টাকা মুখ্য ব্যয়। তাহলে এরকম টপ নচ কোশ্চেন থাকতে পারে, একটু পেঁচালো ঝাঁঝালো, তুমি এগুলো নোট করে করে নিজেকে ডেভেলপমেন্ট করে ফেলবা, ঠিক আছে। তো এই দেখো, এই যে তোমার যে পার্সেন্টেজ দিয়ে দিল প্রত্যক্ষ কাঁচামাল, তার মানে প্রত্যক্ষ খরচ, দুটো যোগ করলে মুখ্য ব্যয়। আরো একটা সিস্টেমে থাকতে পারে, সিস্টেম কি জানো? খুব গুরুত্বপূর্ণ, সহকারে খেয়াল রাখো। দেখো, সেই সিস্টেমটা হচ্ছে তোমাকে বললো ব্যবহৃত কাঁচামাল হচ্ছে, ব্যবহৃত কাঁচামাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট করে ফেলবা সঙ্গে সঙ্গে, হ্যাঁ, ভেরি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি। ৮,০০০ টাকা, ওকে, এবং এবং মুখ্য ব্যয় ১.৫ গুণ, মুখ্য ব্যয় কত? ১.৫ গুণ হলে প্রত্যক্ষ খরচ কত? তাহলে এই দেখো, সূত্রের মধ্যে ম্যাথ এসেছে, তার মানে একটা সূত্রের মধ্যে ম্যাথ এসেছে। এই যে অ্যানালাইসিস গুলো করাচ্ছে, এগুলাই তোমার পরীক্ষার হলে অনেক বেশি কাজে লাগবে, আর এইগুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে বলো তো, এই যে ৮,০০০ টাকা মুখ্য ব্যয় আছে তার ১.৫ গুণ, তাহলে এই যে ৮,০০০ টাকা ১.৫ গুণ কত? ১ গুণ হচ্ছে ১ গুণ সমান সমান ৮,০০০, আর দশমিক হাফ গুণ মানে হচ্ছে ৮ এর অর্ধেক, ৮ অর্ধেকে ৪,০০০, টোটাল মিলে ১.৫ গুণ মানে হচ্ছে ১২,০০০। ক্লিয়ার? ১.৫ গুণ মানে হচ্ছে কত? ১২,০০০ টাকা। তার মানে দেখো, এই যে মুখ্য ব্যয় ১২,০০০, তাহলে আমি কি জানি, ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামাল ৮,০০০, এর সাথে আমরা প্রত্যক্ষ খরচ যোগ করি, প্রত্যক্ষ খরচ এখানে কত আমি জানি না, এই যোগ করে পাই মুখ্য ব্যয়। সেই মুখ্য ব্যয় কত? মুখ্য ব্যয় ১২,০০০। ক্লিয়ার? সেই মুখ্য ব্যয় এই যে ১২,০০০। তার মানে এই ব্যবহৃত কাঁচামাল হচ্ছে ৮,০০০, মুখ্য ব্যয় তার ১.৫ গুণ, ১.৫ গুণ মানে হচ্ছে ১২,০০০। এই দেখো, এই যে বের করছি। তাহলে প্রত্যক্ষ খরচ কত? মাঝের আইটেম চাই, তাহলে বলো তো, এখানে প্লাস চিহ্ন, তার মানে ৮,০০০ এর সাথে কত যোগ করলে ১২ হয়? উল্টা প্রসেস, ১২,০০০ এটা প্লাস আছে, এটা মাইনাস, তাহলে মাইনাস দাও, ১২ থেকে ৮ হলে ৪,০০০, অথবা ৮ এর থেকে ৪ যোগ করলে ১২,০০০ অ্যান্সার শেষ। তার মানে বিষয়টা হচ্ছে এরকম,
এই প্যাটার্ন থেকে তুমি যে কোনো ম্যাথ পারবা। ক্লিয়ার? এই প্যাটার্ন থেকে যে কোনো ম্যাথ আবার এরকম বলতে পারে প্রত্যক্ষ প্রত্যক্ষ খরচ হচ্ছে তোমার ৪,০০০, তোমাকে বলল মুখ্য ব্যয় আছে ২,০০০, তাহলে উপরে বলল ব্যবহৃত কাঁচামাল কত। তাহলে এই যে একটা ম্যাথ থেকে ৩ রকম ম্যাথ আসতে পারে। ব্যবহৃত কাঁচামালের প্যাটার্ন থেকে ব্যবহৃত কাঁচামাল আসতে পারে। মানে ব্যবহৃত কাঁচামাল থেকে মুখ্য ব্যয় আসতে পারে, মুখ্য ব্যয় থেকে আবার এখানে কি আসতে পারে ভাইয়া বলো তো? এই যে প্রত্যক্ষ কাঁচামাল আসতে পারে। উপরে কত হবে? তো এখানে স্বাভাবিকভাবে এটা কি আছে? এর সাথে এটা প্লাস হয়, রাইট? তাহলে এটা কত আছে? ২,০০০। ২,০০০ যোগ ২,০০০ সমান ২,০০০ সরি এখানে আছে ধরো ১২,০০০ আছে। তাহলে এখানে কত হবে? ৮,০০০ হবে। কারণ ৮ আর ১২। তার মানে উপরটা বের করতে বলতে পারে। তার মানে ব্যবহৃত কাঁচামাল উপরে বের করতে বলে, প্রত্যক্ষ খরচ এটাও বের করতে বলে, লাস্টে মুখ্য বের করতে বলে। ৩ টা স্টেপের ম্যাথ আসতে পারে। ৩ টা স্টেপের উদাহরণ তোমাকে দিলাম। তুমি নোট করে এটা ভালো করে শিখবা। আই হোপ তুমি আর কখনোই ভুলবা না। এখান থেকে কত সিস্টেমের ম্যাথ আসতে পারে। আশা করি তুমি আমার এইটুকু পড়ে অনেক ফ্যান হয়ে গেছো এবং তুমি আমাকে কৃতজ্ঞতাবাদ দেওয়া শুরু করছো। কারণ তোমাকে এরকম এনালাইসিস করে আগে হয়তো পড়োনি। এই এনালাইসিস করে পড়লে তুমি একাধিক ম্যাথ পারবা। সূত্র মুখস্থ করার কিচ্ছু নেই। জাস্ট সিস্টেম। আসো অনেকগুলো শিখে ফেলছি আমরা। এত আর বেশি শেখা যাবে না এখান থেকে, হ্যাঁ? তাহলে প্রত্যক্ষ কাঁচামাল এই দেখো, এখানে প্রত্যক্ষ কাঁচামাল অথবা ব্যবহৃত কাঁচামাল এটা কিন্তু আমার কিসের অংশ? মুখ্য ব্যয়ের অংশ। তাহলে মুখ্য ব্যয়ের অংশ কি, কি? প্রত্যক্ষ খরচ সমূহ আছে, ব্যবহৃত কাঁচামাল আর প্রত্যক্ষ কাঁচামাল আছে, এই দুটা। আসো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্যে মনে রাখবা প্রথম উদ্দেশ্য, এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য ব্যয় নিয়ন্ত্রণ। এটা হচ্ছে উৎপাদন ব্যয়ের প্রথম উদ্দেশ্য, এটা দ্বিতীয় উদ্দেশ্য, ওকে? তাহলে প্রথম উদ্দেশ্য ব্যয় নিয়ন্ত্রণ, দ্বিতীয় উদ্দেশ্য ব্যয় নিয়ন্ত্রণ। এই দুইটা পরীক্ষায় থাকে যে কোনটি উদ্দেশ্য, তখন একটা নিতে হলে এটা আগে নিবা। তাহলে প্রথম প্রধান উদ্দেশ্য হচ্ছে এটা, দ্বিতীয় প্রধান উদ্দেশ্য হচ্ছে এটা, ঠিক আছে? এই যে ১ ও ৩ ক্লিয়ার? যখন দুইটাই অপশন নেওয়ার সিস্টেম আছে তাই দুটা নিলাম। ক্লিয়ার? যদি একটা নেওয়ার সিস্টেম থাকতো এটা নিতাম। থ্যাংক ইউ সো মাচ। উৎপাদন উদ্দেশ্য থেকে কিন্তু কোশ্চেন হবে। কাঁচামাল ব্যয় আছে ৮,০০০ টাকা, মজুরি এত টাকা, কারখানা উপরিব্যয় এত টাকা হলে মুখ্য ব্যয় কত? ভেরি ইম্পোর্টেন্ট কোশ্চেন। একটু আগে শিখাইছিলাম কাঁচামাল ব্যয় অথবা প্রত্যক্ষ কাঁচামাল ৮,০০০। এর সাথে যোগ হবে কি মজুরি। এই যে মজুরি, শুধু মজুরি মানে কি? প্রত্যক্ষ মজুরি। ক্লিয়ার? যদি এখানে বলতো পরোক্ষ মজুরি এটা কিন্তু এখানে আসতো না। কারণ কি? মনে রাখবা পরোক্ষ সকল খরচ কারখানার মধ্যে যায়। সকল পরোক্ষ খরচ কোথায় যায়? কারখানার মধ্যে যায়। সকল পরোক্ষ খরচ কারখানার মধ্যে যায়। শুধু প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ লেখা থাকলে এখানে আসবে। বা শুধু মজুরি লেখা থাকলে বা শুধু শ্রম। শুধু মজুরি বা শ্রম লেখা থাকলে এ দুটো প্রত্যক্ষ। ক্লিয়ার? শুধু মজুরি বা শ্রম লেখা থাকলে প্রত্যক্ষ। তাহলে ৮ আর ৪ ১২,০০০ টাকা অ্যান্সার। ক্লিয়ার? ডান। এই তো হয়ে গেল। আসো। তাহলে মুখ্য ব্যয় নিয়ে ইনশাআল্লাহ আর কোন সমস্যা থাকবে না। এবার দেখো প্রত্যক্ষ মাল মানে প্রত্যক্ষ কাঁচামাল। হ্যাঁ, কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ। তাহলে প্রত্যক্ষ খরচ তাহলে হচ্ছে কি বলে? তাহলে কাঁচামালের সাথে যোগ প্রত্যক্ষ খরচ কি হবে? সমান মুখ্য ব্যয়। ক্লিয়ার? তাহলে মুখ্য ব্যয় নিয়ে আর কোন সমস্যা থাকবে? থাকবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? মুখ্য ব্যয়টা আপনার ক্লিয়ার। এবার আসো। এই যে রূপান্তর ব্যয় ভেরি টপ নচ কোশ্চেন এটা। এটা এখানে এমসিকিউ এমসিকিউ আসে এবং ম্যাথমেটিক্যাল টার্মও আসে। প্রথমত এটা হচ্ছে সমান প্রত্যক্ষ খরচ। আমার প্রত্যক্ষ খরচ এবং কারখানা উপরিব্যয়, প্রত্যক্ষ খরচ এবং কারখানা উপরিব্যয়, প্রত্যক্ষ খরচ এবং কারখানা উপরিব্যয় এই দুটো যোগ করলে হচ্ছে আমার রূপান্তর ব্যয়। এখন প্রশ্ন স্যার কারখানা উপরিব্যয় আর এক নাম উৎপাদন উপরিব্যয়। এই উপরিব্যয়গুলো কি, কি? কারখানা উপরিব্যয় হচ্ছে তোমার সকল পরোক্ষ খরচ, সকল পরোক্ষ খরচ, সকল পরোক্ষ খরচ এবং কারখানা সংক্রান্ত খরচ। সকল পরোক্ষ খরচ এবং কারখানা সংক্রান্ত খরচকে বলে তোমার কি? কারখানা উপরিব্যয়। আর প্রত্যক্ষ খরচ তো আমরা পড়ছি। তাহলে প্রত্যক্ষ খরচ দুটি আছে, শ্রম এবং মজুরি। যেকোনো একটা থাকতে পারে, দুটি থাকতে পারে এবং কারখানা উপরিব্যয় যোগ করলে আমরা রূপান্তর ব্যয় পাবো। ক্লিয়ার? ওকে, রূপান্তর ব্যয় কিভাবে পাবো? ক্লিয়ার? পরীক্ষার হলে কোশ্চেন কিভাবে আসে এরকম? প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ শ্রম হচ্ছে তোমার ২,০০০। ওকে ফাইন। কারখানা উপরিব্যয়। এখন বলে পরোক্ষ শ্রম বা কারখানা উপরিব্যয় ডাইরেক্ট দেওয়া আছে, উপরিব্যয় আছে ১,০০০। তাহলে তোমার রূপান্তর ব্যয় ২ আর ১ ৩,০০০ টাকা আছে রূপান্তর ব্যয়। আর এই কারখানার উপর না দেওয়া থাকলে কি থাকবে? সকল পরোক্ষ খরচ থাকবে, যেকোনো মেশিনের অবচয় থাকবে। কারণ মেশিন তো কারখানায় থাকে, তাই না? মেশিনের খরচ বা মেশিনের অবচয় থাকবে। তারপর আছে পরোক্ষ শ্রম থাকবে। এই যে পরোক্ষ খরচগুলো এবং মেশিনের অবচয়, কারখানা সংক্রান্ত খরচ এগুলোকে কারখানা উপরিব্যয় বলে একসাথে। সেই উপরিব্যয় আর আছে প্রত্যক্ষ খরচ দুটো যোগ করলে রূপান্তর ব্যয়। এর থেকে আর ক্লিয়ার হওয়ার দরকার নেই। ঠিক আছে? ম্যাথমেটিক্যাল টার্ম আসে, থিওরি আসে। দুটা জিনিস আসে। তাহলে কারখানা ব্যয় কি? কারখানা ব্যয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারখানা ব্যয়টা কি? কারখানা ব্যয়ের একটা উৎপাদন ব্যয়। এই ব্যয়টা বের করতে হয় আমরা যে মুখ্য ব্যয় পড়ি না, এই মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ। কারখানা উপরিব্যয়, কারণ উপরিব্যয় কি একটু আগে তোমাকে শিখাইছি। যোগ করলে আমি কারখানা ব্যয় অথবা উৎপাদন ব্যয় পাবো। ক্লিয়ার? কারখানা ব্যয় উৎপাদন। তাহলে আমরা কি বুঝলাম? প্রথমে কি প্রত্যক্ষ কাঁচামাল যোগ হচ্ছে প্রত্যক্ষ খরচ, যোগলে পাবো মুখ্য ব্যয়। সেই মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে পাবো কারখানা উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে কারখানা উপরিব্যয় আর এই যে প্রত্যক্ষ খরচ দুটো যোগ করলে রূপান্তর ব্যয়। এই দুটো যোগ করলে রূপান্তর ব্যয়। প্রথমে দেখো প্রারম্ভিক কাঁচামাল ব্যবহৃত কাঁচামাল যোগ হচ্ছে আমার প্রত্যক্ষ খরচ, পাবো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে কারখানা ব্যয়। এই কারখানা উপরিব্যয় আর আছে প্রত্যক্ষ খরচ দুটো যোগ করলে রূপান্তর ব্যয়। এইগুলা থেকে প্রশ্ন সবথেকে বেশি আসে। ঠিক আছে? এখান থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে। তাহলে বুঝতে পারছো? এখান থেকেই। আর ব্যবহৃত কাঁচামাল কেমনে বের করে? ওই প্রারম্ভিক কাঁচামাল যোগ ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল।
এটা আমরা সবাই জানি। দেখো ভাইয়া, এখানে কি কোশ্চেন আছে? কারখানা ও পরিব্যয়ের অন্তর্ভুক্ত কোনটি? কারখানার মধ্যে কি থাকে? সকল প্রকার যে যন্ত্রপাতি অবচন্দ্র কারখানায় থাকে। ওকে, জাহাজ ভাড়া পণ্য কেনার সময় হয়, তাহলে পণ্য কেনার সময় যদি হয়, এটা হচ্ছে আমার ক্রয় পরিবহন, এটা আমার প্রত্যক্ষ খরচে যাবে, পণ্য ক্রয়ের সাথে জড়িত হবে। পরোক্ষ দেখছো যে পরোক্ষ লেখা আছে, তাহলে এটা আর এটা 1 ও 3, এই যে 1 ও 3 आंसर, ঠিক আছে? ওকে, ফাইন। শুধু মজুরি থাকলে কিন্তু আসতো না। রূপান্তর ব্যয় বলতে কি? একটু কি শিখাইছি মনে আছে? মাথায় নষ্ট। রূপান্তর ব্যয় বলতে প্রত্যক্ষ কাঁচামাল কি আছে? না, কাঁচামাল আসে না। প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচে একটা প্রত্যক্ষ খরচ, কারখানা উপরিব্যয় মিলে গেছে। এটাও কাঁচামাল আসে না, মুখ্য ব্যয় তো আসেই না। তাহলে এই যে প্রত্যক্ষ মজুরি বা শ্রম, মানে একটা প্রত্যক্ষ খরচ, কারখানা উপরি খরচ, দুটো মিলে গেছে। দেখো ভাইয়া, তারপরে কোশ্চেন দেখো, কাঁচামাল ব্যয় এত টাকা, মজুরি এত টাকা, উপরে এত টাকা, উৎপাদন ব্যয় কত? উৎপাদন ব্যয়ের এক নাম কি? কারখানা ব্যয়। উৎপাদন ব্যয় একটা নাম কারখানা ব্যয়। আর কারখানা ব্যয় কেমনে বের করে? প্রথম হচ্ছে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ। এই যে কাঁচামাল আর হচ্ছে খরচ, কাঁচামাল ব্যয় যোগ হচ্ছে আমার প্রত্যক্ষ খরচ, যোগ করলে ৬০০০ টাকা না মুখ্য ব্যয়, মনে আছে? মুখ্য ব্যয়, মুখ্য ব্যয় কারখানা উপরিব্যয় যোগ ৬০০০ যোগ ৩০০০ সমান ৯০০০ টাকা, শেষ। উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় হচ্ছে কত? ৯০০০ টাকা, এই যে অ্যান্সার। তার মানে প্রথমে আমরা কি পেলাম? এই যে কাঁচামাল আর আছে মজুরি, দুটো যোগ করে মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের সাথে আমরা কি যোগ করলাম? মুখ্য ব্যয় কারখানা উপরিব্যয় যোগ করছি, উপরিব্যয় যোগ করলে আমার অ্যান্সার বের হয়ে যাবে, ঠিক আছে? মুখ্য ব্যয় কারখানা উপরিব্যয় যোগ করলে অ্যান্সার বের হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এটা কিন্তু অনেক প্যাচও তোমার আমি শিখাইছি, প্যাচগুলো করব। কোনটি অনার্থিক সুবিধা? এই কোশ্চেনটা সবাই খেয়াল করো। অনার্থিক মানে আর্থিক না। দেখো এই যে মূল বেতন টাকার সম্পর্ক, বাসস্থান মানে কি? থাকতে দেওয়া হয়েছে, থাকতে দেয়, ফ্রিতে থাকতে দেওয়া হয়েছে, এখানে টাকা পয়সার সম্পর্ক নাই। মহার্ঘ ভাতা মানে যখন পণ্যের দাম বেড়ে যায়, হুট করে পেঁয়াজের দাম বেড়ে গেছে, কোম্পানি কিছু বেতন বাড়া দিচ্ছে, এটা হচ্ছে মহার্ঘ ভাতা। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে অনার্থিক সুবিধা। ওকে, ফাইন। আর্থিক সুবিধা যেগুলো টাকার সম্পর্ক, সেগুলো আর্থিক সুবিধা। মুখ্য ব্যয়ের উপাদান ৯ কোটি। মুখ্য ব্যয়ে কি কি থাকে? মুখ্য ব্যয় থাকে ব্যবহৃত কাঁচামাল আর হচ্ছে তোমার প্রত্যক্ষ খরচ। তাহলে এখানে কোনটি নয়? দেখো যে প্রত্যক্ষ কাঁচামাল ভাই, হ্যাঁ এটা অংশ। সমাপনী মূলধন ভাই, ভাই একটা জিনিস দেখো, সমাপনী মূলধন, সমাপনী কাঁচামাল হবে এখানে, হ্যাঁ কাঁচামাল, হ্যাঁ এটা আছে। তারপরে কি আছে? মুখ্য ব্যয়ের উপাদান নয়, তারপরে মুখ্য ব্যয়ের উপাদান নয় কোনটি? বিনিয়োগকৃত মূলধন, একটু ভুল আছে, হ্যাঁ ওকে, ভুল আছে এখানে, একটু কি আছে? মিস্টেক আছে এখানে। কি হবে? প্রত্যক্ষ, ধরো প্রত্যক্ষ খরচ হবে এখানে, ঠিক আছে? অপশনে মিস্টেক আছে, এখানে সমাপনী কাঁচামাল ব্যয় হবে। এই দেখো, তাহলে কারখানা উপরিব্যয় কি? কারখানা উপরিব্যয় কার অংশ? মনে রাখবা, মুখ্য ব্যয়ের পরেই কিন্তু মুখ্য ব্যয়ের সাথে যোগ হয় কারখানা উপরিব্যয়। তার মানে মুখ্য ব্যয়ের বাইরের অংশ, তাহলে মুখ্য ব্যয়ের উপাদান নয় কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় কারখানা ব্যয়ের উপাদান, কারখানা মুখ্য ব্যয়ের পরেই কিন্তু কারখানা উপরিব্যয় আসে। তাহলে এখানে অপশন ই একটু নিতে পারো, প্রত্যক্ষ খরচ এটা এর নাম, আর এটার নাম হচ্ছে কি? সমাপনী কাঁচামাল ব্যয়। সমাপনী কাঁচামাল ব্যয় কিন্তু প্রত্যক্ষ খরচের মধ্যে থাকে, প্রত্যক্ষ কাঁচামালের মধ্যে থাকে, এই জন্য ওটাও চলে আসে। আসো, তারপরে কি আছে? ২০ একক পণ্যের উৎপাদন ব্যয় ৪০০ টাকা। তাহলে ২০ একক পণ্য উৎপাদন করে ৪০০ টাকায় কোম্পানি বিক্রয় মূল্যের উপরে ২০% মুনাফা করে। প্রতি এককের বিক্রয় মূল্য কত? তাহলে ২০ একক হচ্ছে তোমার উৎপাদন ব্যয়, ২০ একক ৪০০ টাকা, তাহলে এর উপরে ২০% মুনাফা করে। তাহলে এর উপরে ২০% করলে কত হবে? দেখো তো ভাইয়া, তাহলে বিক্রয় মূল্য, এই যে এটা উৎপাদন ব্যয়, রাইট? ২০ একক পণ্যের উৎপাদন ব্যয় এত টাকা, তার মানে বিক্রয় মূল্যের উপরে মুনাফা যদি প্রতি এককের পণ্যের বিক্রয় মূল্য চেয়েছে। আচ্ছা বলো তোমাকে, খুব মন দিয়ে দেখো, এখানে এখানে বলেছে বিক্রয় মূল্য, খুব মন দিয়ে খেয়াল করো। বিক্রয় মূল্য যদি আমার, খুব ভালো করে শুনো, যদি আমার এই পণ্যের বিক্রয় মূল্যের উপরে মুনাফা ২০% হয়, তাহলে ক্রয় মূল্যের উপর কত? ক্রয় মূল্যের উপর হচ্ছে তোমার ২৫%। আমি কেমনে তোমার পড়া শিখাচ্ছি। তাহলে এখানে দেখো তো, এই যে এককের পণ্য উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়, ব্যয় যে কথা, ক্রয় মূল্য সে কথা, ব্যয় যে কথা, ক্রয় মূল্য সে কথা। তাহলে 25% মুনাফা, তাহলে এখানে 25% করো। 25% করলে 10% করলে 2, 10% এ 2 5 1, তাহলে 5। তাহলে টোটাল বিক্রয় মূল্য, এটা হচ্ছে আমার কি? মুনাফা। এটা হচ্ছে আমার মুনাফা। তাহলে আমার টোটাল বিক্রয় মূল্য 25 টাকা। স্যার আপনি কেমনে বুঝলেন? আপনি 20% না করে 25% কেন করলেন? দেখেন এখানে উৎপাদন ব্যয় আছে, সবাই গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল করেন। ব্যয় আছে এখানে, তাহলে ব্যয়ের উপর, ব্যয় মানে ক্রয় মূল্য, ঠিক আছে? আর এখানে কিন্তু বিক্রয় মূল্যের উপর মুনাফা। বিক্রয় মূল্যের উপর মুনাফা 20 হলে এখানে ব্যয় অথবা ক্রয় মূল্যের উপরে 25 কেমনে? দেখেন এই যে বিক্রয় মূল্য থাকলে বিয়োগ প্রক্রিয়া, তাহলে 20/100 - 20 গুণ হচ্ছে 100। তাহলে এখানে কাটাকাটি করলে হচ্ছে 20/80 গুণ হচ্ছে 100। 20 একে 20, 4 20 80, 100 একে 100/4 25%। এটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যের উপর মুনাফা। তার মানে এই প্রশ্নে বিক্রয় মূল্যের উপর মুনাফা আছে, কিন্তু টাকা দেয়া আছে উৎপাদন ব্যয় অথবা ক্রয় মূল্য, ব্যয় অথবা ক্রয় মূল্য। তাই আমরা 20% যদি হয় বিক্রয়ের উপর, ক্রয়ের উপর কত হবে? আমরা ট্রান্সফার করে, এই যে বিয়োগ প্রক্রিয়া এইভাবে আমরা করলাম, 25% হবে, রাইট? মুনাফার হার ট্রান্সফার করলাম 25%। তাহলে এই যে উৎপাদন ব্যয় বা ক্রয় মূল্য, এর 25% করলে 5, এটা আমার মুনাফা। এই যে ভাই কেন 20% করতে পারবো না? কারণ টাকা আছে বিক্রয় মূল্যের উপর মুনাফা বলেছে, টাকা আছে ব্যয়, তাহলে মিলতেছে না। এখানে যদি বিক্রয় থাকতো মিলতো, এখানে যেহেতু বিক্রয় মূল্যের উপর মুনাফা বলেছে, এখানে টাকা আছে, ব্যয় অথবা ক্রয় মূল্য, তাই আমরা বিক্রয় মূল্য থেকে এই যে ট্রান্সফার করে ক্রয় মূল্য আসলাম। বিক্রয় মূল্যের উপর 20 হলে ক্রয় মূল্যের উপর 25, এইভাবে বিয়োগ প্রক্রিয়া দিয়ে আসবা, ঠিক আছে? 30 থাকতো এখানে, 30/100 - 30 গুণ হচ্ছে 100, যা হবে তাই। এই যে পার্সেন্টেজে এই মুনাফাটায় ধরলাম,
মুনাফা বের হইলো, এই যে বিক্রয় মূল্য। ব্যয় এটা হচ্ছে ব্যয়, এটা হচ্ছে মুনাফা। তাহলে ব্যয় আর মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য। এই যে ম্যাথটা তুমি করলা, এরকম ম্যাথই ইউনিভার্সিটিতে আসে, এসএসসিতে আসে। এটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, মুনাফার হারটা অনেক ইম্পর্টেন্ট। যদি এখানে বলতো ক্রয় মূল্যের উপর মুনাফা 20%, তাহলে আমি ডাইরেক্ট এই 20 এর উপরে পার্সেন্টেজ করতাম, কারণ এখানে ক্রয় মূল্য বলেছে আর এখানে ব্যয় আছে, ব্যয় আর ক্রয় মূল্য একই জিনিস। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা। দেখো, প্রত্যক্ষ কাঁচামাল এত টাকা, ভালো কথা, প্রত্যক্ষ মজুরি এত টাকা, কারখানা উপরি ব্যয়, প্রত্যক্ষ মজুরি 40%, কারখানা ব্যয় কত? কারখানা ব্যয়ের মধ্যে কি লাগে? কাঁচামাল যোগ প্রত্যক্ষ, তাহলে কাঁচামাল 20 আর 5 25, এটার নাম মুখ্য ব্যয়। কারণ কাঁচামাল যোগ প্রত্যক্ষ খরচ সমান সমান মুখ্য ব্যয়। এই মুখ্য যোগ করতে হবে কারখানা উপরিব্যয়। তাহলে কারখানা উপরিব্যয় কত? 40%। কার? মজুরির। মজুরি কত আছে? এই যে 5000, 5000 40%, তার পাঁচা 20, 2000 টাকা হবে, ঠিক আছে? কত হবে? 2000, তুমি মিলাই নিও। তাহলে কারখানা উপরিব্যয়, এটা কারখানা উপরিব্যয় 2000, তাহলে 25 আর 2 কত? 27000 টাকা টোটাল। ক্লিয়ার? কারখানা ব্যয় 27000। কেন? এই দেখো, মুখ্য ব্যয় কি? কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি। মুখ্য ব্যয় পাইছি, এর 40% চলে যাচ্ছে ভাইয়া। কার 40%? মজুরির 40%। তাহলে মজুরির 40% কারখানা উপরিব্যয়। এই 40% করলে 2000, এটা নাম কারখানা উপরিব্যয়, যে কারখানা উপরিব্যয়। তাহলে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে এই যে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়, ঠিক আছে? মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করলে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। এই যে তুমি এই কথাগুলো বুঝলে, নোট করলেই তোমাকে পরীক্ষায় কেউ খারাপ করাতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আসো। দেখো ভাইয়া, এখানে কি আছে? কাঁচামাল ব্যয় এত টাকা, মজুরি এত টাকা এবং কারখানা উপরিব্যয় এত টাকা হলে মুখ্য ব্যয় কত? মুখ্য ব্যয় কেন বের করতে? এই যে এটা যোগ এটা, 6 আর 3 9000, শেষ। আর কারো গুণার টাইম নেই। ওকে, আসো। মুখ্য ব্যয়ের উপাদান কি পড়ানো লাগবে? মুখ্যের উপাদান কি পড়ানো লাগবে? বলো। উৎপাদন না, মজুরি। এই যে মজুরি না, উৎপাদনের সাথে যে মজুরি তার নাম প্রত্যক্ষ মজুরি। উৎপাদনের সাথে যে মজুরি তার নাম প্রত্যক্ষ মজুরি, ঠিক আছে? একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাঁচামাল ক্রয় এত টাকা, কারখানা ভাড়া এত টাকা, মুখ্য ব্যয় এত টাকা, কারখানা ম্যানেজার বেতন এত টাকা, বিজ্ঞাপন ক্রয় এত টাকা হলে কারখানা উৎপাদন ব্যয় কত? আচ্ছা, উৎপাদন ব্যয় বের করতে কি করতে হবে? কাঁচামাল ক্রয়, ক্রয়, ওকে ফাইন, 20000 টাকা কাঁচামাল ক্রয়, ফাইন। এখানে কি আছে? কারখানা ভাড়া আছে, গেল। মুখ্য ব্যয় দেওয়া আছে, একবার মুখ্য ব্যয় দেওয়া আছে। তাহলে মুখ্য ব্যয় যদি দেওয়া থাকে তাহলে মুখ্য ব্যয় নিয়ে নিব। তাহলে মুখ্য ব্যয় দেওয়া থাকলে আমার আর কোনো প্যারা নেই। এই যে কাঁচামাল ক্রয়, প্রত্যক্ষ খরচ, এগুলো লাগবে না। এর যোগ করতে কারখানা উপরিব্যয়। কারখানা উপরিব্যয় কত আছে? কারখানা ভাড়া আছে 2000, 2000, কারখানা ম্যানেজার 3000, 3000 2 5000। বিজ্ঞাপন করে বিক্রয়ের সাথে যায়। বিজ্ঞাপন বিক্রয়ের সময় দিতে হয়। অফিস ও কারখানার সাথে বিজ্ঞাপনের কোনো সম্পর্ক নেই। ভাইয়া, কারখানার সাথে বিজ্ঞাপনের কোনো সম্পর্ক নাই। তার মানে এটা হচ্ছে আমার বিক্রয়ের সময় দেওয়া, এটা বাদ। তাহলে কি হলো? একটা পাইছি 2000, একটা পাইছি বেতন 3000, 3 আর 2 5000। আর কোনো কারখানা উপরিব্যয় নাই। আর কোনো কারখানা উপরিব্যয় নাই। তাহলে ভাইয়া কারখানা উপরিব্যয় 5000, 43 আর 5000 48000, শেষ। অ্যানসার শেষ, 48000। কেন? বিজ্ঞাপন খরচটা আছে অফিস ও প্রশাসনিক ব্যয়। এটা হচ্ছে আমার কখনোই কি, এটা বিক্রয় বন্টন খরচের মধ্যে যায় এটা, ঠিক আছে? অফিস ও প্রশাসনিক ব্যয়ের নিচেই। এটা কখনোই কি আমার এই যে উৎপাদন ব্যয়ের মধ্যে আসে না। উৎপাদন ব্যয়ের মধ্যে আসবে না, ঠিক আছে? আসো। দেন কোশ্চেন হচ্ছে মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে, এই যে মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে, একটু আগে যোগ করেছিলাম, মোট ব্যয় বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়, ঠিক আছে? প্রত্যাশিত মুনাফা যোগ করা হয়, হ্যাঁ? ওই যে আমি বলেছিলাম কেন প্রত্যাশিত মুনাফা? একটু আগে একটা কোশ্চেনে 25% মুনাফা যোগ করছিলাম। এই যে 25% করার পরে 5 টাকা যোগ করে আসলে 25। এই যে 5, 25% এ 5, মনে আছে? এটা হচ্ছে প্রত্যাশিত মুনাফা। কারণ এই মুনাফা এখনো হয়নি। তুমি আশানুরূপ ধরছো হবে। তার মানে ব্যয় যোগ মুনাফা সমান সমান বিক্রয় মূল্য। এটাই বলেছে যে প্রত্যাশিত মুনাফা, ঠিক আছে? উৎপাদন ব্যয়ের প্রধান বৈশিষ্ট্য উদ্দেশ্য কি? মনে রাখবা, প্রধান উদ্দেশ্য কি? এই যে ব্যয় নির্ধারণ ও নিয়ন্ত্রণ। ব্যয় নিয়ন্ত্রণ থাকলে আগে অ্যানসার দিবা। ব্যয় নিয়ন্ত্রণটা আগে হয়, ঠিক আছে? এটা একটু আগেও পড়াইছিলাম কিন্তু, মনে আছে? প্রারম্ভিক কাঁচামাল এত টাকা। প্রারম্ভিক কাঁচামালের সাথে এত টাকা, এত টাকা যোগ। বলেছে মুখ্য ব্যয়। তাহলে প্রারম্ভিক কাঁচামাল আছে। কাঁচামাল ক্রয়। তাহলে 15 আর 5 20, সমাপনী বাদ দাও 7, তাহলে 13000 বাদ দাও। আগে 7000 টাকা আছে ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করো। যোগ করলে আমি পাবো মুখ্য ব্যয় 7 5 12000। ক্লিয়ার? ওকে? তার মানে প্রথমে ব্যবহৃত কাঁচামাল বের করলাম, এরপরে আমরা এর সাথে যোগ করব প্রত্যক্ষ খরচগুলো। প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ মজুরি যেকোনো একটা থাকলেই হয়। আর লাগে না, ঠিক আছে? এই যে কত ইজি কোশ্চেন না ভাইয়া, পারলে সব ইজি। কোনটি কারখানা উপরিব্যয়? মানে কারখানা সংক্রান্ত খরচ দুই প্রকার। একটা আছে কারখানা সংক্রান্ত খরচ, লেখা থাকবে কারখানা অমুকের বেতন, কারখানা অমুকের ভাড়া, অমুক তমুক, একটা পরোক্ষ খরচগুলা। এখানে কি আছে? যন্ত্রপাতি, অযন্ত্রপাতি কি? যন্ত্রপাতি বা মেশিন কারখানায় থাকে, কারখানায় কাজ হয়। তাহলে যন্ত্র বা মেশিন কারখানায় থাকে, এটা কি? কারখানা ব্যয়। অফিস ও প্রশাসন, অফিস ও প্রশাসন প্রত্যক্ষ মজুরি কাঁচামালের মধ্যে থাকে, মুখ্য ব্যয়ের মধ্যে থাকে, কাঁচামালের মধ্যে থাকে প্রত্যক্ষ মজুরি। মানে মুখ্য ব্যয়ের মধ্যে থাকে, ঠিক আছে? মুখ্য ব্যয়ের মধ্যে থাকে। সম্পা কোম্পানির প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, বিক্রয়ের পরিমাণ কত টাকা? এটা প্রারম্ভিক, এটা সমাপনী, এটা বিক্রয়। উৎপাদন পরিমাণ কত? মনে রাখো, উৎপাদন ব্যয় কেন বের করে? দেখো, আমরা সবাই জানি উৎপাদন ব্যয় বের করার সময় উৎপাদন ব্যয় একভাবে বের হয়, কিন্তু এখানে প্রারম্ভিক সমাপনী মজুদ আছে। আমরা জানি উৎপাদন ব্যয়টা যখন বের হয়, এর পরের আইটেম কি? এত সময় যা শিখছি এর পরের উৎপাদন ব্যয়ের সাথে আমরা কি করি? নিচের দিকে প্রারম্ভিক মজুদ যোগ করি। এই অধ্যায় যারা একটু করনি তারা ছক দেখলেই বুঝবা। উৎপাদনের সাথে প্রারম্ভিক মজুদ যোগ করি, সমাপনী মজুদ বাদ দিই।
সমাপনী মজুদ বাদ দিই একদম লাস্টে কি পাই, একদম লাস্টে বিক্রয় পাই, মুনাফা টুনাফা যোগ অনেক কিছু কাজ করে বিক্রয় পাই। এই সেটআপটার কথা মনে রাখো, এটা হচ্ছে লাস্ট সেটআপ এই উৎপাদন ব্যয়ের। উৎপাদন ব্যয়ের এই অঙ্কে খুবই গুরুত্বপূর্ণ কথা, উৎপাদন ব্যয়ের পরের কাজ কি, পরে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ বিয়োগ, এরপরে আরো কাজ করা হয়। সেই কাজগুলো কি জানো? এরপরে আরো কাজ, সেগুলো হচ্ছে তোমার যে বিক্রিত পণ্যের ব্যয় বেরোয়, সেই বিক্রিত পণ্যের ব্যয়তে কি করা হয়, অফিসে প্রশাসনিক ব্যয় যোগ করা হয়, বিক্রয় বন্টন উপরে যোগ করা হয়, লাস্টে এসে মোট ব্যয় বেরোয়, মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করে আমরা সেই বিক্রয় পাই। কিন্তু এই অঙ্কে ফর দ্য ম্যাথ এই অঙ্কে কোনো ইনফরমেশন নাই, তাই উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী বিয়োগ, উৎপাদন বিক্রিত পণ্যের ব্যয়, তারপর বিক্রিত অফিসে প্রশাসনিক, এগুলো কিচ্ছু নাই, লাস্টে বিক্রয় বেরোয়, সেই বিক্রয় আছে। ফর দ্য ম্যাথ এই সেটআপে ম্যাথ আসে পরীক্ষার হলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে বিগত বছরে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসে, এইচএসসি তো অনেক বেশি আসে, এইচএসসির কোশ্চেন এটা। দেখো এই জায়গায় কি আছে, উৎপাদনে বের করতে, এটা নাই। তাহলে প্রারম্ভিক মজুদ কত টাকা, এই প্রারম্ভিক মজুদ 6000 একক দিলাম, 6000। সমাপনী মজুদ কত আছে, সমাপনী কত রে ভাই, 14000 একক, 14000 দিলাম, 14000, লাস্টে বিক্রয় 25000। এই যে ম্যাথটা আমি করলাম, এই সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ, নোট করে রাখবা। এই সেটআপটা হচ্ছে এই সেটআপের ম্যাথ করার জন্য। দেখো এখানে উল্টা প্রসেস, মনে হচ্ছে সূত্রের যদি কোনো আইটেম না পাওয়া যায়, উল্টা প্রসেস। এটা মাইনাস হয়েছিল এখন প্লাস, এটা প্লাস হয়েছিল এখন মাইনাস, 25 মাইনাস 6, 25 থেকে 6 মানে 19, 19 আর 14 কত, 19 14 মানে 33 হবে, ইয়েস 33000। ক্লিয়ার? এই যে উল্টা প্রসেসে ম্যাথটা করলাম, ম্যাথটা মিলে গেল, এটাই হচ্ছে ম্যাথের খেলা। তাহলে এই যে ম্যাথটা, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ভেরি ভেরি কেন ইম্পর্টেন্ট বলছি, কারণ পরীক্ষার হলে এরকম বলে দিয়ে উৎপাদন ব্যয় বের করো বা উৎপাদন একক বের করো। উৎপাদন একক যদি বের করতে বলে, 33000 ভাগ হচ্ছে একক দিয়ে ভাগ দিবা, একক দিয়ে ভাগ দিলে অ্যান্সার বের হয়ে যাবে। এই একই ম্যাথ, জাস্ট একক দিয়ে ভাগ দিলে অ্যান্সার বের হবে। তার মানে এই যে ম্যাথটা তুমি করলা, এই ম্যাথটা উল্টা প্রসেসে করলা, সূত্র মুখস্থ করার দরকার নেই। এই এখানটা কি করতে, এই ম্যাথ করতে পারবা, এই বিক্রয় বেরোবে, এটাও বেরোবে, এটা যে কোনো স্টেপ বেরোবে, তাহলে এটা নোট করে সুন্দর করে সাজায় রাখবা। ঠিক আছে? আসো, একটি পণ্যের কাঁচামাল ব্যয়, কাঁচামাল ব্যয় কত আছে, কাঁচামাল ব্যয় আছে এত টাকা, প্রত্যক্ষ খরচ এত টাকা, বিক্রয় উপরিব্যয় এত টাকা, রূপান্তর এত টাকা, উৎপাদন উপরিব্যয় কত। আচ্ছা উপরিব্যয় কি জিনিস মনে রাখবা, উৎপাদন, উৎপাদন ব্যয় এক জিনিস, উৎপাদন ব্যয় ব্যয় কারখানা ব্যয়, আর একটা হচ্ছে উৎপাদন উপরিব্যয় এক জিনিস। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, উপরিব্যয় কি, ভালো কোশ্চেন। উপরিব্যয় হচ্ছে উৎপাদন ব্যয় কি, উৎপাদন ব্যয় হচ্ছে মুখ্য ব্যয়ের সাথে, মুখ্য ব্যয়ের সাথে উৎপাদন উপরিব্যয় যোগ করতে হয়, মুখ্য ব্যয়ের সাথে উৎপাদন উপরিব্যয় যোগ করতে হয়। আর উপরিব্যয় আছে এই আইটেমটুকু, তার মানে উপরিব্যয় হচ্ছে উৎপাদন ব্যয়ের একটা অংশ। আবার বলছি উপরিব্যয় কি, উপরিব্যয় জাস্ট পরোক্ষ খরচ এবং কারখানা খরচ যোগ করতে হয়, পরোক্ষ খরচ এবং কারখানা খরচ যোগ করতে হয়। আর উৎপাদন ব্যয় আছে মুখ্য ব্যয়ের সাথে আবার কারখানা উপরিব্যয় যোগ করতে হয়, তার মানে উৎপাদন ব্যয়টা হচ্ছে মেন, আর উৎপাদন ব্যয়ের একটা অংশ, উৎপাদন ব্যয়ের একটা অংশ হচ্ছে কারখানা উপরিব্যয় বা উৎপাদন উপরিব্যয়। ঠিক আছে? উৎপাদন উপরিব্যয় হচ্ছে উৎপাদন ব্যয়ের একটা অংশ, উৎপাদন উপরিব্যয় উৎপাদন ব্যয়ের একটা অংশ। ডান। তাহলে দেখো এখানে কি বলেছে, উৎপাদন ব্যয় কত, তাহলে খুব গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল রাখো, রূপান্তর ব্যয় 80000, রূপান্তর ব্যয় কেমনে বেরোয়, রূপান্তর ব্যয় দুটা জিনিস থাকে, প্রত্যক্ষ মজুরি থাকে, সেই মজুরি পরিমাণ 32000 টাকা প্রত্যক্ষ মজুরি। উৎপাদন ব্যয়ের মধ্যে রূপান্তর 8000 থাকে, উৎপাদন উপরিব্যয় থাকে। উৎপাদন উপরিব্যয় আমি জানি না, কিন্তু রূপান্তর ব্যয় মোট হচ্ছে 80। তো রূপান্তর ব্যয় মোট যদি 80000 হয়, প্রত্যক্ষ মজুরি 32 হয়, তাহলে উৎপাদন উপরিব্যয় কত হলে রূপান্তর ব্যয় 80 হবে? ওকে 48 স্বাভাবিকভাবে। তাহলে বুঝতে পারছো, টোটাল রূপান্তর ব্যয় 80, তাহলে এখানে প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচ আছে 32, তাহলে উৎপাদন উপরিব্যয়, সেই উপরিব্যয়টা কত হলে 80 হবে, এই যে 48000। শেষ। কারণ আমরা জানি প্রত্যক্ষ রূপান্তর ব্যয় কেমনে বেরোয়, উপরিব্যয় আর প্রত্যক্ষ খরচের সমষ্টি। আসো, যেই ব্যয় কারখানা উৎপাদনের সাথে জড়িত, তাহলে কারখানায় পণ্য উৎপাদনের সাথে তাকে বলে কি, তাকে বলে উৎপাদন ব্যয়, কারখানা উৎপাদনের সাথে জড়িত তাকে উৎপাদন ব্যয় বলে বা প্রত্যক্ষ খরচ বলে, প্রত্যক্ষ খরচ বলে। ওকে, উৎপাদন ব্যয় বা প্রত্যক্ষ খরচ বলে। ওকে ফাইন। বা পণ্য ব্যয় বলে, মানে পণ্য সংক্রান্ত। আর কালীন ব্যয় হচ্ছে তোমার যে ব্যয়গুলো অফিসের সাথে জড়িত। ওকে ফাইন। বেসিক্যালি উৎপাদন ব্যয়টাই সবচেয়ে বেশি মনে রাখবা। ঠিক আছে, কোনো কিছু মনে রাখার দরকার নেই। মুখ্য ব্যয়টা কি, কাঁচামাল ব্যয় এত টাকা। ওকে ফাইন। প্রত্যক্ষ এত টাকা, তাহলে পরোক্ষ মজুরি আসে না। ওকে, প্রত্যক্ষ খরচ এটাও আসে। তাহলে ভাই দেখো প্রত্যক্ষ 7 আর 3 10 আর কাঁচামাল 10, 20000 টাকা আমার কি, এই যে 20000 টাকা নাম হচ্ছে মুখ্য ব্যয়। কারণ মুখ্য ব্যয় কি আছে, কাঁচামালের সাথে যোগ হয়, প্রত্যক্ষ খরচ দুটো আছে, দুটো থাকলে দুটো যোগ করলে অ্যান্সার শেষ। ঠিক আছে? আসো, প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান মূলত মূল বেতন 10%, নিয়োগকর্তার দান হচ্ছে 5%। কর হলে কর্তনের দিকে মূল বেতনের শতকরা কত পার্সেন্ট লিখতে হবে? এক্ষেত্রে কর্মী দান করেছে এখানে 10, এখানে হচ্ছে 5, টোটাল মিলে কত দান 15, তাহলে এই টোটাল লিখতে হবে 15%। ক্লিয়ার? টোটাল কর্তন মানে মাইনাস, তো মাইনাস যাবে 15%। ঠিক আছে? ওকে ডান। তাহলে এরকম ম্যাথ যদি আমরা করে ট্রাই করি, এই যে দেখো এপ্রিল মাসে একজন কর্মচারী এপ্রিল মাসে মূল বেতন 9000 টাকা দিল, বিনা বেতনে ছুটি ভোগ করে, তার মানে সে কোনো বেতন নেয় না, ছুটি ভোগ করে 10 দিন, তার মানে 10 দিনের জন্য তাকে কোনো বেতন দেওয়া হবে না।
ছুটি ভোগ ভোগ কত টাকা কর্তন করতে হবে দেখো তো। এপ্রিল মাসে ৯,০০০ টাকা, তার মানে দেখো তো খুব ভালো করে বুঝো। তাহলে এপ্রিল মাসে ৯,০০০ টাকায় সে এখানে ১০,০০০ টাকা কি করেছে, তো ১০ দিন ছুটি ভোগ করে, দেখো তো। তার মানে ১০ দিন ছুটি ভোগ করেছে মানে ৩ ভাগের ১ ভাগ। ১০ দিন সমান সমান ৩ ভাগের ১ ভাগ। ৩ ভাগের ১ ভাগ। ১০ দিন সমান ৩ ভাগের ১ ভাগ। তাহলে কত হবে? ৯,০০০ টাকা ৩ ভাগের ১ ভাগ ৩,০০০ টাকা। বিনা বেতনে সে বেতন পাবে না। ৩,০০০ টাকা সে ছুটি ভোগ করেছে। ওকে? অথবা এরকম করা যায়। ওকে? এই যে এপ্রিল মাসে, এপ্রিল মাস কত? ৩০ এপ্রিল। তাহলে এই যে ৩০ তারিখ ভাগ দিলে ১ ভাগে কত পাবা? ১ ভাগে যা পাবা গুণ দাও ১০, শেষ হয়ে গেল। অ্যান্সার হয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল। এই যে ৩,০০০ টাকা আছে আমার বিনা বেতন, মানে সে কোনো বেতন পাবে না ছুটির জন্য। হয়ে গেল। আসো। প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় ২০ টাকা। তাহলে একটা ইউনিট উৎপাদন করতে ২০ টাকা। যদি বিক্রয় মূল্যের উপর ২০% মুনাফা প্রত্যাশা করে, তো ইউনিটের বিক্রয় মূল্য কত? এটা উৎপাদন ব্যয়। ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন আগে করাইছি। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে আসছে। উৎপাদন ব্যয় আছে, ব্যয় অথবা ক্রয় মূল্য এক জিনিস। মনে আছে? একটু আগে পড়াইছিলাম। কোম্পানি বিক্রয় মূল্যের মুনাফা বিক্রয়ের উপর। তাহলে বিক্রয়ের উপর মুনাফা আছে, টাকা আছে, ক্রয় মূল্য। ভেরি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। মুনাফা আছে বিক্রয় মূল্যে, টাকা আছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য ট্রান্সফার করতে হবে। তাহলে বিক্রয় মূল্য দেওয়া থাকলে বয়সীতে বিয়োগ প্রক্রিয়া। বিক্রয় মূল্য দেওয়া থাকলে বর্ষিতে বিয়োগ প্রক্রিয়া। হদর যাওয়া যাবে না। বিক্রয় দেওয়া থাকলে বর্ষিতে বিয়োগ প্রক্রিয়া। তাহলে আবার বিয়োগ প্রক্রিয়া মানে কি? 20/100 - 20 গুণ হচ্ছে 100, কাটাকাটি করলে 25% হবে মুনাফার হার। কেমনে বুঝলাম এবং কেন করলাম? ভাইরে বিক্রয় মূল্যের মুনাফা আছে, টাকা আছে, ক্রয় অথবা ব্যয়। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য ট্রান্সফার করার সিস্টেম বর্ষিতে বিয়োগ প্রক্রিয়া। তাহলে দেখো 20 গুণ হচ্ছে 25%, 10% করলে কত? 2 আর 10% 2, 10 10 20, 5% 1, 2 4 5 = 5। তাহলে 20 আর 5 = 25। তাহলে 25 টাকা হচ্ছে আমার কি? মুনাফা। শেষ। 25 টাকা হচ্ছে আমার সরি বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা, 5 টাকা হচ্ছে আমার প্রত্যাশিত মুনাফা, 20 টাকা হচ্ছে খরচ। তাহলে প্রত্যাশিত এই যে ইউনিটের বিক্রয় মূল্য 25 টাকা। ডান। এই সেম কোশ্চেন আগেও একটা করেছো। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কই? যে বললাম না ভাই, যে ব্যয় নিয়ন্ত্রণ আগে দিবা। ব্যয় নিয়ন্ত্রণ থাকলে ব্যয় নিয়ন্ত্রণ আগে দিবা। মুখ্য ব্যয় নিয়ন্ত্রণ এটা কি পড়ানো লাগবে? মুখ্য ব্যয় প্রত্যক্ষ আছে আমার, প্রত্যক্ষ খরচ ও প্রত্যক্ষ শ্রম। মানে এটা একটা পানির মতো কোশ্চেন হয়ে গেছে। নিম্নলিখিত বিক্রিত পণ্যের ব্যয় এত টাকা, এত টাকা, এত টাকা। কি চাইছে এখানে? বিক্রিত পণ্যের ব্যয়ের মূল্য তৈরি করো। বিক্রয় আছে, প্রাইম মজুদ আছে, সমাপনী মজুদ আছে, ক্রয় আছে, আন্তঃমুখী বিরোধ। এটা কোশ্চেনটা হচ্ছে কিরকম? একটু তোমার জন্য কঠিন হয়ে যাবে, তাও আমি বলে দিচ্ছি এটা খুব ইজি আছে। আহামরি কঠিন কিছু না। এই যে দেখো এখানে কি আছে? এখানে আছে বিক্রয় আছে, প্রাণবী মজুদ আছে এত টাকা, সমাপনী মজুদ আছে, ক্রয় আছে, আন্তঃমুখী খরচ আছে। দেখো এগুলা কোনো কাজে লাগবে না। মূল কথা হচ্ছে এটা দেখো, আমার এই জায়গায় বিক্রিত পণ্যের ব্যয় কত ছিল, যার সাথে আমরা বিক্রিত পণ্যের ব্যয়, খুব ভালো করে শুনুন, বিক্রিত পণ্যের ব্যয় উপরিব্যয় কত ছিল, যার সাথে আমরা কি করি? যে প্রাণবী মজুদ যোগ করি, সমাপনী মজুদ বাদ দিই, ঠিক আছে না? ওকে, করে আমরা লাস্টে একটা অ্যান্সার পাই বিক্রয়। ওকে, ভালো করে বুঝবা। লাস্টে আমরা একটা অ্যান্সার কি পাই? বিক্রয়। এটা কি করি? এই মজুদটা যোগ করি আর এই মজুদটা বিয়োগ দিই, ঠিক আছে? বুঝতে পারছো কি বলছে? দেখো এখন প্রশ্ন আছে এখানে, ভাইয়া এই জায়গা আছে ৮২,০০০, প্রাণের মজুদ কত আছে? ১৩,০০০। ওকে ফাইন, প্রাণের কত আছে? ১৩,০০০। দেখো এখানে আছে ৯,০০০। তাহলে এইখানে আলটিমেটলি আমার অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা বিক্রিত পণ্যের ব্যয় নিয়ে যদি আমার কি চাইতো, এখানে উৎপাদন ব্যয় চাইতো, তাহলে উৎপাদন ব্যয় চাইলে আমরা কি করতাম? মনে আছে আমাদের সবার? ধরো না উৎপাদন ব্যয় চাইছে, এসে যোগ করতাম প্রারম্ভিক মজুদ, যোগ করতাম প্রারম্ভিক মজুদ, মাইনাস করতাম সমাপনী মজুদ, লাস্টে আমার লাস্টে বিক্রয়, এই যে ৮২,০০০। তাহলে আমি এই কোশ্চেন তোমাদের শিখাইছিলাম প্রারম্ভিক মজুদ ১৩,০০০, এই দেখো সমাপনী মজুদ ৯,০০০, এবং তোমাকে শিখাইছিলাম মনে আছে যে উৎপাদন ব্যয় যোগ প্রারম্ভিক সমাপনী মাইনাস লাস্টে আছে বিক্রয়। তাহলে এখানে কি? এটা মাইনাস মানে এটা প্লাস, এটা প্লাস মানে এটা মাইনাস। তাহলে ৮২ আর ৯, ৮২ এর সাথে ৯ যোগ করলে ৯০, ৯১। ৯১ থেকে তুমি হচ্ছে ১৩ বাদ দাও, একটা অ্যান্সার বেরোবে। তাহলে আল্টিমেটলি এভাবে অ্যান্সার করা যেত। যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় তোমাকে আমি শিখাইনি, এটা এখনো শিখাইনি, এটা স্কিপ করো। তোমাকে আমি কেন স্কিপ করতে বললাম বলতেছি, কারণ যাতে তোমার এই ম্যাথে প্যারা না হয়। কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এটা। তাহলে এই কোশ্চেন তোমাকে ভার্সিটিতে শিখাবো, বাট তোমাকে আমি ওই সেটআপটা শিখাইছি, ওই সেটআপটা ম্যাথ শিখাই দিলাম। তুমি আর এক্সট্রা প্যারা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? যে সেটআপটা তোমাকে আমি শিখাইছি তুমি ওই সেটআপ শিখতে হবে। যে সেটআপ কোনটা? যে উৎপাদন ব্যয় প্রাণের মজুদ মানে সমাপনী মজুদ সমান বিক্রয়। ওখানে মানে নিচে আবার বিক্রয় থেকে উৎপাদন ব্যয় বের করা, ওইটাই পরীক্ষায় আসে। এটা একটু রেয়ার, এজন্য এটা তোমাকে স্কিপ করতে বললাম। এখন এত প্যারা নেওয়া লাগবে না, ঠিক আছে? ওকে আসো। তারপরে কি আছে ভাইয়া? এই যে উৎপাদিত, প্রতিটি উৎপাদিত এককের জন্য রয়্যালটি ব্যয় কি? রয়্যালটি ব্যয় হচ্ছে এক প্রকার প্রত্যক্ষ খরচ। রয়্যালটি মানে তোমার উৎপাদনের সাথে জড়িত, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আমাদের টোটালি এই অধ্যায়ের আলোচনা। এই অধ্যায় থেকে কি কি ম্যাথ আসতে পারে একটু এক নজরে বলে দিই। ম্যাথমেটিক্যাল এমসিকিউ আসলে আসতে পারে, মুখ্য ব্যয়ের A to Z আসতে পারে, পড়াইছি। কারখানা উপরিব্যয় আসতে পারে, রূপান্তর ব্যয় আসতে পারে, উৎপাদন একক আসতে পারে, যেটা আমি তোমাদেরকে ওই যে উল্টা প্রসেসে করাইলাম না বিক্রয় থেকে। আবার প্রত্যাশিত মুনাফা আসতে পারে, যেটা আমি তোমাদেরকে করাইছি। তাহলে এইখান থেকে কি কি ম্যাথ আসতে পারে তোমাকে তাও বলে দিলাম। ম্যাথ এমসিকিউ গুলা খুব গুরুত্বপূর্ণ সহকারে শিখো। তুমি অ্যাডমিশনের জন্য আগাই কিছু আশা করি। আর বেসিক আমি যা শিখাইছি এখান থেকে আসবে। আবার ওই যে বিনা বেতনের ছুটি, এর একটা ম্যাথ আসতে পারে, ঠিক আছে? আবার এরকম আসতে পারে যে মূল বেতন দেওয়া আছে,
বলছে 10% আছে মহার্ঘ ভাতা, 10% হচ্ছে কর্তন। তাহলে তোমার মূল বেতন থেকে কত টাকা কাটবে? আমি তো পার্সেন্টেজ দেখাইছি, ওখানে টাকার কথা বলে কেটে দেখাবা। এটা খুব ইজি একটা ব্যাপার। যেমন মূল বেতন ১,০০,০০০ টাকা, 10% মহার্ঘ ভাতা, 10% কর্তন। তাহলে মোট 20% কাটিয়ে দিবা। তাহলে টোটাল কর্তন বেড়ে যাবে। আর মূল বেতন থেকে কর্তন বাদ দিলে নিট বেতন বেড়ে যাবে। এগুলা তুমি পারো এবং তোমার জানা আছে। তো এগুলাই ম্যাথে করছো, এগুলাই এমসিকিউতে করতে হবে। সো কেমন লাগলো আমাদের এই প্লেলিস্ট জানাও। আর এই উৎপাদন ব্যয়টা ভালো করে করো। আই হোপ তুমি বেটার কিছু আউটপুট পাবা। ইনশাআল্লাহ দোয়া করো। আমাদের সাথে যেকোনোভাবে যুক্ত হতে পারো। যে বই নিয়ে বা কোনো কোর্স নিয়ে তুমি এইচএসসি 25-26 সাথে যেই ব্যাচ হয় ৩ টা ব্যাচের স্টুডেন্টরা এই ক্লাসগুলো করতে পারবা। তোমার এই অধ্যায় আছে মানে এটা তোমার জন্য ফরজ। তো accountically.com এ ভিজিট করে আমাদের তোমাদের এখন থেকে ভার্সিটির জন্য আগায় থাকতে গেলে তুমি কোশ্চেন ব্যাংকটা ফলো করতে পারো। এই যে কোশ্চেন ব্যাংকটা ফলো করতে পারো, এটা এক বিশ্ববিদ্যালয় একটা কিনলে সব বিশ্ববিদ্যালয় হয়ে যাবে। তুমি ম্যানেজমেন্টের জন্য ভার্সিটির আগায় থাকতে পারো। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বই প্যাসওয়ালি, এটাও তুমি কিনতে পারো। তুমি যেকোনোভাবে আমাদের সাথে কানেক্ট হতে পারো। আমাদের যেকোনো কোর্সে ভর্তি হতে পারো। আমাদের ভার্সিটি অ্যাডমিশন আগে রাখতে পারো। নিজেকে এখন থেকে প্রস্তুতি নিতে পারো। যেকোনো হেল্পলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করো। তোমাদের সবার জন্য দোয়া রইলো। সবাই সুস্থ থাকো, সবাই ভালো একটা রেজাল্ট করো। আসসালামু আলাইকুম সবাইকে। কমেন্টে জানিয়ে দিও যে তোমার ক্লাসটা কেমন লেগেছে, তুমি ভালো আছো কিনা, তুমি উপকৃত হচ্ছ কিনা। আমাকে উৎসাহিত করো। আল্লাহ হাফেজ।